পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না যে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছেলে কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। এবারের প্রতিযোগী দিগন্ত মণ্ডল, ক্রমিক নং 18। এবারের প্রতিযোগী দিগন্ত মণ্ডল, ক্রমিক নং 18। পরবর্তীতে প্রস্তুত থাকবে রিয়াঙ্কা বিশ্বাস। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ওপরে, টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চোর কুঁড়াতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে ঢুকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হুঁড়ে দিদি দিলে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গুলো পাশের কোঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝুঁকড়া চুল, কানে তাদের গুঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তার লম্ফ দিয়ে উঠে চিংচিয়ে উঠলো, হেঁড়ে রে রে রে। তুমি বললে চাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কুঁতা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা